আমাদের সকল ফাইলগুলো ডাউনলোড হওয়ার পরে আমাদেরকে অবশ্যই ফাইলগুলোকে একটি ফোল্ডারের মধ্যে রাখতে হবে এবং কোনো ফাইল মিসিং থাকা যাবে না। মিসিং থাকলে কিন্তু আমরা ফাইলকে এক্সট্র্যাক্ট করতে পারবো না বা সফটওয়্যারটাকে ইনস্টল করতে পারবো না। তো আমরা এটা অবশ্যই খেয়াল রাখবো যে আমাদের এগুলো সবগুলো ঠিক আছে কিনা এবং প্রত্যেকটার নাম হিসেবে এগুলো সবগুলো ঠিক আছে কিনা এটা আমরা দেখব। তো এখান থেকে যেটা দেখতে পাচ্ছেন আপনারা যে Z01 থেকে শুরু করে 04 এগুলো হচ্ছে মূল ফাইলটার পার্ট হিসেবে আছে। তা আমাদেরকে এক্সট্র্যাক্ট করতে হবে মূলত হচ্ছে এই জিপ ফাইলটাকে, এবং কোনো কিছু যেন এখানে এডিট না থাকে, সবগুলো যেন সেম নামে থাকে এবং এভাবে সিরিয়াল অনুযায়ী থাকে। আর আমরা এক্সট্র্যাক্ট করার জন্য উইন্ডার সফটওয়্যারটি ব্যবহার করব। উইন্ডার যদি আপনার কম্পিউটারে ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে হচ্ছে গুগল থেকে উইন্ডার সফটওয়্যারটিকে অবশ্যই ইনস্টল করে নেবেন। এটির ফ্রি ভার্সন ইউজ করলেই হবে, কোনো সমস্যা নেই। তো আমরা কি করব, জাস্ট হচ্ছে এখানে যে জিপ ফাইলটি দেখতে পাচ্ছি, অনেক সময় আপনাদের কম্পিউটারে এরকম থাকতে পারে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে চাপ দিয়ে ধরে একটু এপাশে নিয়ে আসলে পুরো নামটি আমরা দেখতে পাবো। আমরা হচ্ছে জাস্ট এই জিপ ফাইলটার উপরে মাউসের রাইট ক্লিক করে এখানে জাস্ট এক্সট্র্যাক্ট হিয়ার এই বাটনটিতে আমরা যদি ক্লিক করি তাহলেই হবে। তো আপনার যদি উইন্ডার ইনস্টল করা থাকে সেই ক্ষেত্রে আপনি এটি দেখতে পাবেন। উইনরার সফটওয়্যারটি আমি একবার দেখিয়ে দিচ্ছি একবার। উইন্ডার এই সফটওয়্যারটি অবশ্যই আপনারা ইনস্টল করে নেবেন। এই যে উইন্ডার, ঠিক আছে। তো মাউসের রাইট ক্লিক করলাম, দেন এক্সট্র্যাক্ট হিয়ারে ক্লিক করলাম। এবার দেখবেন যে আপনার অ্যাডোবির ক্রিয়েটিভ ক্লাউডের ফাইলটি এক্সট্র্যাক্ট হচ্ছে এবং এটা পুরো 100% হওয়ার জন্য আমরা অপেক্ষা করব। তো ফাইলটি এক্সট্র্যাক্ট হয়ে যাক। তো ফাইলটি এক্সট্র্যাক্ট হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাবো যে একটি ফোল্ডারের মধ্যে চলে আসছে আমাদের পুরো ফাইলটি। তো এবার আমরা যেটি করব, এই ফোল্ডারটার ভিতরে আসবো। ভিতরে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটি ফাইল আছে, একটি হচ্ছে সেটআপ ফাইল আর একটি হচ্ছে রিডমি ফাইল। তো আমরা যদি রিডমি ফাইলটা ওপেন করি তাহলে দেখতে পাবো এখানে আমাদের কোনো ইনস্ট্রাকশন হয়তো দেওয়া থাকবে। তো ইনস্ট্রাকশন হিসেবে দেওয়া আছে ডিসেবল ইন্টারনেট, আর হচ্ছে বলা হচ্ছে ডাবল ক্লিক সেটআপ ফাইল, তারপরে হচ্ছে যেটা যেটা আমার ইনস্টল করা দরকার সেটা ইনস্টল করতে পারবো এবং সব ভার্সনগুলো প্রি অ্যাক্টিভেটেড অবস্থায় আছে। তো আমি এখন জাস্ট হচ্ছে দেখাচ্ছি। আমরা সেটআপে চলে যাব, যার পরে এই যে এখানে সেটআপ ফাইলটি দেখতে পাচ্ছেন, আমরা হচ্ছে এই সেটআপ ফাইলটি ডাবল ক্লিক করে ওপেন করব। তার আগে ইন্টারনেট কানেকশনটিকে অফ করে নিতে বলা হয়েছিল, সো আমরা ইন্টারনেট কানেকশনটিকে অফ করে দেব। ইন্টারনেশন অফ করে দিয়ে জাস্ট আমরা সেটআপে ডাবল ক্লিক করলাম। এবার আমরা একটু ওয়েট করব। তো একটা মেসেজ আসছে, আমি হচ্ছে রান দিব। ওকে, আমরা ইয়েসে প্রেস করব। তো এখন আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে অ্যাডোবির কিন্তু ক্রিয়েটিভ ক্লাউডে 24-এর সকল ভার্সনের ইয়াগুলো সফটওয়্যারগুলো চলে আসছে। অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডের যা যা থাকে ভার্সন, অ্যাডোবির সকল সফটওয়্যারগুলো এখানে লিস্ট আকারে আপনি দেখতে পাচ্ছেন, সবগুলো চলে আসছে। তো আমরা যেটি করব, আমাদের যেই সফটওয়্যারগুলো প্রয়োজন আমরা সেগুলোকে জাস্ট টিকমার্ক করব। এখান থেকে আমরা টিকমার্ক করে নিব, আর যেগুলো আমাদের দরকার নেই সেগুলো আমরা আনটিক করে দিব। তো প্রথমে হচ্ছে আমি জাস্ট হচ্ছে কয়েকটা সফটওয়্যার ইনস্টল করে দেখাবো আপনাদেরকে। সো এখান থেকে এই যে আমি ডিসেলেক্ট বাটনে ক্লিক করে নিব, ফার্স্টেই সবগুলোকে ডিসিলেক্ট করে নিলাম। দেন হচ্ছে আমার শুধুমাত্র সাপোজ ধরেন অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ফটোশপ দরকার। তো আমি হচ্ছে দেখি এখানে অ্যাডোবি ফটোশপটা কোথায় আছে। তো এই যে এখানে অ্যাডোবি ফটোশপটা আছে 4 GB। তো আমি ছোটো দেখে একটি সফটওয়্যার ইনস্টল করি, যেহেতু আমার জাস্ট ইনস্টলেশন প্রসেসটা আপনাদেরকে দেখানো দরকার। সো আমি অ্যাডোবি XDটা জাস্ট ইনস্টল করে দেখাচ্ছি। সো এখানে টিকমার্ক দিলাম, দিয়ে হচ্ছে এখান থেকে ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশ, ঠিক আছে, এবং লোকেশন হচ্ছে ডিফল্ট লোকেশন থাকবে। এগুলো আপনার কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, আপনারা যেরকম আছে এরকম থাকলেই এরকমই রাখবেন, কোনো কিছু চেঞ্জ করার আমাদের দরকার নেই। জাস্ট হচ্ছে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। আমরা কন্টিনিউ করলাম। এবার আমরা একটু অপেক্ষা করব, এখানে হচ্ছে ইনস্টল কত % হচ্ছে সেটা আমাদেরকে দেখাবে। তো এটা ইনস্টল হোক, আমরা একটু ওয়েট করি। তো দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টলেশন কমপ্লিট মেসেজটি চলে এসেছে। তো এভাবে করে আপনার যতগুলো সফটওয়্যার আপনি ইনস্টল করবেন সেগুলোর ক্ষেত্রে সেম, এটা ইনস্টল হতে যতটুকু সময় নিয়ে তারপর ইনস্টল হয়ে যাবে। বাস এবার আমরা হচ্ছে ক্লোজে ক্লিক করে দেবো এবং আমাদের কাঙ্ক্ষিত যে সফটওয়্যারটি আমরা চাইলে এখানে স্টার্ট মেনু থেকে যে অ্যাডোবি XD দেখতে পাচ্ছি যেটি আমি ইনস্টল করেছি, জাস্ট ওপেন করলাম। এখন দেখবেন যে সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। ওপেন করলাম, এখন আমরা চাইলে ইন্টারনেট কানেকশন অন করতে পারি, কোনো সমস্যা নেই আমাদের। ওকে, তো দেখেন আমাদের অ্যাডোবি XD ওপেন হয়ে গিয়েছে। তো এখানে আমাদের অ্যাডোবি XD যেহেতু ওপেন হয়েছে, এখন আমাদের যদি একটি অ্যাডোবির ফ্রি অ্যাকাউন্ট থাকে আমরা জাস্ট হচ্ছে সেই অ্যাকাউন্টে এখানে লগ ইন করে নিলেই হয়ে যাবে, ঠিক আছে। তো এটুকুই হচ্ছে গিয়ে কাজ, আর তেমন কোনো কাজ